দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন গণতন্ত্র এটা হয়েই থাকে। আপনার এই সমস্ত নাটক দেখতে আমরা আর অভ্যস্ত না, আমাদের কাছে ভালো লাগে না, আমরা বোর্ড ফিল করতেছি এগুলো দেখতে দেখতে, বুঝছেন? কিছু মিডিয়া আছে গণতন্ত্র রাখতে হইব। গণতন্ত্রের সূত্র কি? বিরোধী দল সরকারি দল খুব ঝগড়া করবে, হানাহানি করবে, খুব মানে দোষাদোষী করবে, কাদা ছোড়াছুড়ি করবে, এটা সুন্দর, বিউটি অফ ডেমোক্রেসি। আপনার এই কথার কি মানে? প্রেসিডেন্ট উনি ভাষণ দিবেন, ওনার হাতে আপনারা বায়াত নিলেন, মানে শপথ নিলেন, আপনারা ইন্টারিম পুরা শপথ নিলেন প্রেসিডেন্টের হাতে, যতগুলি অধ্যাদেশ ওনারে দিয়ে সব জারি করাইলেন। যারা গতকালকে মিছিল করলো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তারা পর্যন্ত ওনার হাতে শপথ নিলেন, বয়াত নিলেন। আমার কথা হলো এইটা। তো এই পর্যন্ত ওনারে জায়গা মতো রাইখা সমস্ত ইলেকশন করলেন, সেই ইলেকশন বৈধ হয়ে গেল, সেই ইলেকশনে আপনারা এমপি হলেন শপথ নিয়ে, আপনারা এখন পার্লামেন্টে যাইয়া বলেন ওনার ভাষণ শুনবেন না, মিছিল করতেছেন, ফেসিস্ট এগুলা, এইসব ভাই আমরা খুব বিরক্ত, ডিসগাস্টিং। এটা খুবই মানে রাগের উদ্রেক করছে। এগুলো নাটক, এই দেশের কোটি কোটি টাকা ধ্বংস করে দিয়ে, নষ্ট করে দিয়ে, প্রতি মিনিটে সংসদের এই যে সিস্টেমেটিক ওয়েতে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, এই যে হাজার হাজার কর্মচারী কর্মকর্তা, এগুলো আপনি বলেন এই সংসদ কি সার্বভৌমত্ব কাকে বলে? সভরেন্টি কি আছে? সীমানার সভরেন্টি কি আছে? আন্তর্জাতিক আইন বলতে কিছু আছে? গণতন্ত্র বলতে কিছু আছে? ডেমোক্রেসি যদি হয়ে থাকে তাহলে জাতিসংঘের অনুমোদন নিছে ডোনাল্ড ট্রাম্প? জাতিসংঘ কিছুই। তাহলে আপনার এখন শক্তিমান রাষ্ট্রগুলি যে আইন রচনা করে এটাই আইন। তারা আমার সার্বভৌমত্ব বলতে কিছু নাই, রাষ্ট্রের প্রেসিডেন্ট ধরে নিয়ে যায়। তাহলে এখানে সীমানা যে সার্বভৌমত্বের একটা বিরাট ফ্যাক্টর, এটারও কোনো মূল্য নাই। তা আমাদের এই বর্তমান সংসদ কি সার্বভৌম? তারা কি ওদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারবে না? কাজে ভাই এর ধরনের ওয়াকআউট, এই সংসদ অধিবেশন লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, অনর্থক সাবজেক্ট নিয়ে দেখবেন সময় নষ্ট করবে। মাননীয় স্পিকার, আমার এলাকায় একটা হাসপাতাল হবে, ওখানে একটা অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে আজকে 20 বছর, এই অ্যাম্বুলেন্সটা কখন ঠিক করবে? আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবার মাননীয় স্পিকার বলবেন মাননীয় মন্ত্রী, এবার মাননীয় মন্ত্রী বলবেন মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যদের ওনার ইয়েতে একটা অ্যাম্বুলেন্স ঠিক করার জন্য আমরা একটা সংসদীয় কমিটি গঠন করেছি, এটা নিয়ে সিদ্ধান্ত হয়েছে আসলে একটা অ্যাম্বুলেন্স ঠিক করালা। এটার জন্য মাননীয় স্পিকার আধা ঘন্টা ধইরা, ভাই এই ধরনের এই আপনার এই কাজে ওগুলা নিয়ে প্রশ্ন করে লাভ নাই। কাজেই এই নাটক বাদ দিতে হবে, কার্যকরী ব্যবস্থা নিতে হবে, প্র্যাকটিক্যাল কথা বলতে হবে। এখন বাঁচা মরার লড়াই, ঠিক আছে? এখন বাঁচা মরার লড়াই, আমাদের কিছুই নাই আসলে।